অভাবের তাড়নায় ঢাকার সাভারে এসে গার্মেন্টসে কাজ নেন সোহেল রানা। মাস শেষে তার পাঠানো টাকায় চলত সংসার। স্বপ্ন ছিল ঢাকাতে বাড়ি করে বসবাস করবেন। জীবিত অবস্থায় গ্রামে ফেরার ইচ্ছা ছিল না তার। সেই ইচ্ছেই যেন সত্যি হলো। সোহেলের মরদেহ ফিরেছে বাড়িতে। এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না সোহেলের মা রেহানা বেগম। বুলবুল আহমেদের প্রতিবেদন। ছোট বোনের বিয়ে না হওয়ায় নিজে বিয়ে করেননি। বোনের বিয়ের জন্য খরচ জোগাড় করছিলেন, অথচ অসময়ে নিজেই চলে গেল। তার কোনো স্বাদই মিটল না। সোহেলের মা বাবা জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 5 আগস্ট সন্ধ্যায় বাইপাইলে নিজের বাসায় 4 তলার জানালার পাশে দাঁড়ানো অবস্থায় গুলি এসে লাগে তার পেটে। বিভিন্ন হাসপাতাল ঘুরে এনাম মেডিকেলে ভর্তি হওয়ার পর রাত 9টায় সোহেলের মৃত্যু হয়। নাটোরের সিংড়া উপজেলার সোয়াইর বালানপাড়ার মতলেব আলী রেহেনা বেগম দম্পতির ছেলে সোহেল রানা চাকরি করছিলেন ঢাকার সাভারের বাইপাইলে একটি পোশাক কারখানায়। বাইপাইল থানার বিপরীতে একটি বাসায় 4 তলায় ভাড়া থাকতেন। মা বাবা 3 ভাই বোনের সংসারে উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি একাই। তার প্রতি মাসে পাঠানো 10,000 টাকায় চলত সংসার। আমার সংসার যে টাকা বাঁচাইতো এই টাকা দিয়ে আমরা আর কি সংসার চলতো। আমার বাচ্চা তো আর জীবনে আসবি না বাবা, কেউ তো আমার বাচ্চার জীবন আমাকে দিতে পারবি না। এখন আমার বাচ্চার বিচার চাই আমি। এলাকাবাসীর দাবি, শহীদ সোহেল রানার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তার বাড়ির রাস্তাটি পাকা করে তার নামকরণ করার। যদি কোনো সরকার কোনো চাকরি বাকরি বা কোনো আর্থিক সহযোগিতা করে তাহলে সংসারটা ভালো হয়ে চলবি। সোহেল রানার বাড়ি পর্যন্ত এখন রাস্তা এখন অনেক লোকেরা আসতে চাইলে আসতে পারে না, রাস্তা যেহেতু নাই। এই রাস্তাটা যদি সংস্কার যদি করা যায়। জেলা প্রশাসন জানান, শহীদদের পরিবারগুলোকে সহায়তা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য প্রতিনিয়তই জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তাদের খোঁজ খবর নিচ্ছে এবং তাদের কল্যাণার্থে কাজ করে যাচ্ছে এবং তাদের স্মৃতির স্মরণ করে রাখার জন্য যা যা করা যায় সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এই পরিবারটি তাদের উপার্জনের অবলম্বন হারিয়ে যাতে অর্থ কষ্টে না পড়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। বুলবুল আহমেদ, 71, নাটোর।